মানে লিখে রাখো যে অবাস্তবের, দেখো অবাস্তবের ভি ভার্ব, কি ভার্ব ভাইয়া বলো তো? ভি ভার্ব সব সময়। যে আমি আমার ভাষায় লিখে দিলাম, সময় লিখতে হবে এখানে, তাই তো? ওকে, তাহলে সব সময় কি হয়? সব সময় ওয়্যার হয়। ওকে, এটা একটু লিখে রাখো, তোমরা যারা জানো না, আসলে ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে কিন্তু ট্র্যাপ সাজায়, যেই জায়গাগুলো থেকে ট্র্যাপ সাজায় ওই জায়গাগুলো তোমাকে জানতে হবে এবং ওই জায়গাতে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো তোমার ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি একটি পাখি হতাম। এখন দেখো, আমি কি কখনোই পাখি হতে পারবো? এটা কি পসিবল? কখনোই পসিবল না, এটা অবাস্তব। এখন এটা বর্তমানের অবাস্তব, কারণ বর্তমানে আমি বলতেছি যে যদি আমি একটি পাখি হতাম, আই উড ফ্লাই, তাহলে কি আমি উড়তাম। তাহলে আমি পাখিও হতে পারবো না আর আমি উঠতেও পারবো না, এটা সম্পূর্ণটাই কি ভাইয়া বলো তো? অবাস্তব। বাট এখানে একটা কন্ডিশন আমি শো করতেছি যে যদি আমি পাখি হতাম তাহলে আমি কি করতে পারতাম? উঠতে পারতাম। ওকে, সো এখানে প্যাটার্নটা দেখো ভাইয়া, এই যে ইফ ক্লজটা বা এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা, সে সবসময় কোন টেন্সে থাকবে ভাইয়া বলো তো? পাস্ট টেন্সে থাকবে। আর এই যে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা, তাকে আমি কি করব ভাইয়া? সাবজেক্টের পরে, আমি আবারও বলতেছি, তোমার সাবজেক্টটা যে থাকবে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের, ওই সাবজেক্টের পরে আমি কি করব? ওকে, সাবজেক্টের পরে আমি ইদার উড ব্যবহার করব, অথবা কুড ব্যবহার করব, অথবা মাইট ব্যবহার করব। হ্যাঁ, এই তিনটার যে কোনো একটা ব্যবহার করব। এই তিনটার যেটা যখন প্রয়োজন ব্যবহার করে দেন আমি কি করব ভাইয়া? ভার্বের যে বেস ফর্মটা, বেস ফর্ম তো তোমরা জানো রাইট? একটা ভার্বের টোটাল কয়টা ফর্ম? 6টা ফর্ম। ওই 6টা ফর্মের মধ্যে একটা আছে না বেস ফর্ম, ওই বেস ফর্মটা আমরা ব্যবহার করব। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফ্লাই, এই ফ্লাইটা কিন্তু বেস ফর্ম, রাইট? এই ফ্লাই এর কিন্তু আরো ফর্মস আছে, ফ্লাইস আছে, হ্যাঁ, তারপরে তোমার ফ্লাইং হতে পারে। ওকে, সো বেস ফর্মটাকে আমরা ব্যবহার করবো, এটা কিন্তু আমাকে জানতে হবে। তাহলে আমি প্রথম দেখেছিলাম যে আমার ফার্স্ট কন্ডিশনালে কি হয়, আমার ওই যে ডিপেন্ডেন্ট ক্লজটা বা অ্যাডভার্ব ক্লজটা বা ইফ যুক্ত যে ক্লজটা, ওইটা আমার থাকে কোথায় বলো তো ভাইয়া? প্রেজেন্টে। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ফিউচারে হয়, এটা কিন্তু আমরা দেখেছি। সেকেন্ড কন্ডিশনাল যেহেতু অবাস্তব, আমাকে অবশ্যই পাস্ট ব্যবহার করতে হবে। সেখানে দেখো তোমার ওই ইফ ক্লজটা অথবা ডিপেন্ডেন্ট ক্লজটা অথবা অ্যাডভার্ব ক্লজটা কি হয় ভাইয়া বলো তো? আমার সবসময় পাস্টে হয়, পাস্ট ইনডিফিনিটে বা পাস্টে। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমি সাবজেক্টের পরে, সাবজেক্ট যেই থাকুক না কেন, তারপরে আমি ইদার উড ব্যবহার করব, অথবা কুড ব্যবহার করব, অথবা মাইটও আমি ব্যবহার করতে পারি। হ্যাঁ, এরপরে ভার্বের কি ব্যবহার করব? বেস ফর্ম ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, সো ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই, আমি যদি একটা পাখি হতাম তাহলে আমি কি? উড়তাম। আমি পাখিও হতে পারবো না, আমি উঠতেও পারবো না। এই সম্পূর্ণ ঘটনা